একজন আমাকে হঠাৎ করে জিজ্ঞাসা করলো কেন আমার ভিডিও সিভি করা জরুরি। সো আমি তাকে আসলে জিজ্ঞাসা করলাম কি যে কেন আসলে আপনার করা জরুরি না। একটা জিনিস একটু নর্মালি চিন্তা করে দেখেন তো, যে কোনো একটা কোম্পানিতে একটা সার্কুলারের এগেইনস্টে যখন 10 জন অ্যাপ্লাই করলো, এই 10 জনের মধ্যে 9 জন শুধুমাত্র প্রফেশনাল সিভি বা দিয়ে অ্যাপ্লাই করলো এবং আরেকজন সিভির পাশাপাশি একটা ভিডিও সিভি অ্যাড করলো। কে ইন্টারভিউ কল পাবে? কে ইন্টারভিউ কল পাওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকবে বলেন তো? বর্তমান সময়ে আপনারা কি খেয়াল করেছেন, বিভিন্ন বহুজাতিক কোম্পানি দেশে এবং দেশের বাইরে যারা আছে সবাই কিন্তু এখন ভিডিও সিভির দিকে ঝুঁকছে। কেন ঝুঁকছে বলেন তো? বিকজ ভিডিও সিভি যখন আপনি যখন ভিডিওতে কথা বলবেন, তখন আপনার পোস্টার, আপনার জেস্টার, আপনার কথা বলার ধরন, আপনার বচনভঙ্গি, আপনার কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল সবকিছু সম্পর্কে একটা সম্যক ধারণা পাওয়া যায়। আপনাকে আমি আমার সামনে দেখতে পাচ্ছি, রাইট? যে জায়গায় আপনি যখন একটা ডকুমেন্টেড রিজুমি বা ডকুমেন্টেড সিভি যখন আপনি পাঠাবেন, তখন সেখানে কি থাকবে? তখন সেখানে রিক্রুটারকে নিজেকে পড়ে পড়ে দেখতে হবে। সো ওই প্রসেসটা অনেক বেশি জটিল, অনেক বেশি দুর্বোধ্য। সো খেয়াল করে দেখবেন, যে কাজ যার জন্য যেভাবে সহজ হয় তার জন্য সেইভাবেই সেটা তার সামনে উপস্থাপন করা উচিত। একজন এইচআর ম্যানেজারকে প্রত্যেক দিন শত শত রেজুমি চেক করতে হয়। তার ভেতরে যখনই কেউ একজন ভিডিও সিভি পাঠায়, তখন কিন্তু তার জন্য সিভি চেক করার প্রসেসটা অনেক সহজ হয়ে যায় এবং ভিডিও সিভি ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা আপনার 55% বাড়ায় এবং আপনার রেজুমির ভিউ 66% বাড়ায়। তার মানেটা কি? এখন যদি আপনি 10টা ইন্টারভিউ কল পান, এই টিপসটা ফলো করার পরে আপনি পাবেন 16টা। এখন যদি আপনি 5টা ইন্টারভিউ কল পান, এই টিপসটা ফলো করার পরে আপনি পাবেন 7টা। এখন যদি আপনি 10টা ইন্টারভিউ কল পান, এই টিপসটা ফলো করার পরে পাবেন 15টা। তাহলে কেন আপনি ভিডিও সিভি বানাবেন না আমাকে বলেন? ভিডিও সিভি নিজে নিজে তৈরি করলেই কি হবে? না। নিজে নিজে তৈরি করলে কিভাবে হবে? আপনার বাসায় কি স্টুডিও সাপোর্ট আছে? আপনার বাসায় কি সাউন্ড প্রুফ? আপনি যখন কথা বলতে যাবেন, বাইরে থেকে একটা সাউন্ড আসবে, একজন দরজায় ধাক্কাবে, একজন বেল বাজাবে, লাইটিং ঠিক থাকবে না, ক্যামেরা ঠিক থাকবে না, কিভাবে কি করতে হবে না হবে এই নিয়ে আপনাদের প্রত্যেকের মনে শত শত কনফিউশন থাকতে পারে। তাহলে কিভাবে ভিডিও রেজুমিটা তৈরি করতে হবে? ভিডিও রেজুমে তৈরি করার জন্য বেসিক্যালি আপনার একজন প্রফেশনালের হেল্প নেওয়া দরকার। আপনারা যদি কর্পোরেট আজকের মাধ্যমে ভিডিও রেজুমে তৈরি করে নেন, তাহলে আমাদের রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড প্রুফ স্টুডিও। আমরা আপনাকে একটা প্রিমিয়াম টাইপের কাস্টমাইজড স্ক্রিপ্ট আপনাকে লিখে দিব। আপনাকে সেটা বাসা থেকে প্র্যাকটিস করতে হবে। আমাদের অফিসের সাথে কমিউনিকেট করে আপনি একটা সুইটেবল টাইমে আমাদের অফিসে আসবেন এবং আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে কাজ করবেন, ততক্ষণ পর্যন্ত অফিসে আসার পর থেকে আপনাকে একজন পার্সোনালি অ্যাসিস্ট করবে। সে আপনাকে দেখিয়ে দিবে যে কিভাবে ভিডিও রেজুমে আপলোড করতে হয়। এই সম্পূর্ণ প্রসেসটা সে আপনাকে দেখিয়ে দিবে। আপনি এখানে ভিডিও রেজুমিটা রেকর্ড করবেন এবং আপনার সামনে থেকেই ভিডিও রেজুমিটা বিডি জবসে আপলোড করে দেওয়া হবে। বিডি জবস কিন্তু ভিডিও রেজুমি না হলে সেই রেজুমিকে তেমন একটা প্রমোট করতে চায় না। তার মানে ভিডিও সিভি নাই, তার মানে আপনি অটোমেটিক্যালি অসংখ্য ইন্টারভিউ কল হারাচ্ছেন। আপনারা যে বলেন চাচা মামা খালা ছাড়া জব হয় না, লিঙ্ক না থাকলে জব হয় না, কেউ বলে না দিলে জব হয় না, নিজেকে প্রশ্ন করে দেখেছেন? জব যে হয় না, কল যে পান না, কেন পান না? ভিডিও সিভিটা কি ঠিক মতো বানানো আছে? ভিডিও সিভিটা কি আপনার অ্যাচিভমেন্ট গুলোকে রিফ্লেক্ট করে? আপনার কাস্টমাইজড স্ক্রিপ্টিং থাকা দরকার, সেই ব্যাপারটা কি আপনি করতে পেরেছেন? না পেলে আপনি কল পাবেন কিভাবে? আর কল না পেয়ে একে তাকে দোষ দিলে কি আপনার সমস্যার সমাধান হবে? আপনার সমস্যার সমাধান রয়েছে ভিডিও সিভিতে। তাই এখনই ক্যাপশনে উল্লেখিত নাম্বারে কল করে বুকিং দিন। ধন্যবাদ।